আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো আপনি জিওজির এই মাল্টি ফাংশনাল প্রোডাক্টর ডিভাইসটি কীভাবে সেট আপ করবেন। সো আমি প্রথমে এই ডিভাইসটি কমে নিয়েছি প্যাকেট থেকে। ডিভাইসটি খোলার পর প্রথমে এরকম একটি টেম্পারেচার সেন্সর পেয়ে যাবেন, আর তারপর একটা ডিভাইস পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের মূল কাঙ্ক্ষিত ডিভাইসটি। সাথে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন এটার কী ফিচার্স আছে। এটাতে প্রায় 30,000 প্রোটেকশন ফিচার্স আছে। আপনি বাটন দিয়ে সেট করে দিতে পারবেন এবং এস থেকে সেট করতে পারবেন। আর এটার মেন যে প্রোটেকশন ফিচার্সগুলো এখানে হচ্ছে, এটা আপনারা একটু দেখে নেবেন। চলুন এটা এখন সংযোগ করে নিচ্ছি। তার জন্য আমার এরকম একটি তার লাগবে। এটা হচ্ছে 2 পিনের একটি তার। এটার মাথায় 2 পিন লাগানো আছে, এটা থেকে তার দিয়ে বের দিতে পারবো। আর লোড দেখানোর জন্য এরকম একটি লাইট নিয়ে নিয়েছি। চলুন এখন ডিভাইসটি কানেক্ট করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এন এবং এল প্রথমে নিবলতা কানেক্ট করে নিচ্ছি। আর এটা হচ্ছে ইনপুট লাইন, যেটাতে লেখা আছে এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। যখন নেটওয়ার্কটা কানেক্ট করে নিচ্ছি প্রথমে। তারপর ফেসবুক কানেক্ট করে নিচ্ছি। এখন আউটপুটটা কানেক্ট করে নিচ্ছি। প্রথমে নেটওয়ার্কটা কানেক্ট করে আউটপুটে। এটা হচ্ছে ফেসটা কানেক্ট করছে। বাতায়ন করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আলো। প্রচুর লোড এটা মোকানে দিতে হয়েছে। আমি এটা এখন পাওয়ার অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিভাইসটি পাওয়ার অন হয়ে গিয়েছে। এটা ডিলে টাইমারটা কাউন্ট শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভয়ঙ্কর সময়, তো সেটার মধ্যে সময় নেই এবং এই সময় পরীক্ষা করে দেখে যে কোথাও ফল্ট আছে কিনা এবং ভোল্টেজ ঠিক আছে কিনা, তারপর এটা অটোমেটিক অন করে দেয়। এটা অফ করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইমে ভোল্টেজ দেখাচ্ছে, এখানে এম্পিয়ার দেখাবে, এখানে ওয়াট দেখাবে, এটা হচ্ছে কিলো ওয়াট দেখাবে, এখানে ইউজেস দেখাবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এইচএস যেটা, আর পিএফ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আর এখানে আপনার টেম্পারেচার দেখাবে। তার জন্য আপনাকে এই সেন্সরটা লাগিয়ে নিতে হবে। আমি সেন্সরটা খুলে নিচ্ছি। এটা এনটিসি অপশন এখানে বসিয়ে দিলে হলো। দেখতে পাচ্ছেন না, এখানে টেম্পারেচারটা শো করছে। ডিভাইস টেপের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। এখানে সার্চ করবেন তোয়া স্মার্ট ল্যাব লিখে, তারপরে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল হচ্ছে। অ্যাপসটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে একটি ইন্টারফেসে চলে আসবেন। তারপরে ক্লিক করে দেবেন, তারপরে এগ্রিতে ক্লিক করবেন। এখানে একটা আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেই জন্য আপনি সাইন আপে ক্লিক করবেন। তারপরে এটা একটু মার্ক করে দেবেন। আপনি চাইলে এখানে জিমেল ইমেল অ্যাড্রেস দিয়ে বসে অ্যাকাউন্ট করতে পারেন। আমি এটা স্কিপ করে আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তার জন্য আমি জিমেল ওইখানে ক্লিক করব। আর তারপরে আপনার একটা জিমেল সিলেক্ট করে দেবেন এখান থেকে। একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট করা। এখন আমাদের এপে চলে এসেছে। এখানে কিছু পারমিশন যাবে, পারমিশনগুলো একটু দিয়ে নেবেন।
এখন অ্যাপসটার সাথে ডিভাইস কানেক্ট করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এই ডিভাইসে ক্লিক করবেন, তারপরে নিয়ার বাই ডিভাইসে পারমিশনটা একটু দিয়ে নেবেন। তারপরে এখানে ডিভাইসটা সার্চিং হবে। এখানে প্রথম যদি শো না করে সেক্ষেত্রে আপনি এখানে যে মাইনাস বাটনটা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, ওখানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে শো করেছে। এখন একটা অফিসে করুন। এখন আপনার ওয়াইফাইটা সিলেক্ট করতে বলবে। এটা হচ্ছে আমার ওয়াইফাই, এটা হচ্ছে 2.4 গিগাহার্জ সিলেক্ট করবেন সবসময়। এটাতে 5 গিগাহার্জ অপশনটা নেই, 5 গিগাহার্জ সাপোর্ট করে না। সো আমি 2.4 গিগাহার্জটা একটু সিলেক্ট করে নিচ্ছি। এরপর পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে একটু অপেক্ষা করার পরে ডিভাইসটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিভাইসটা মোবাইলের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি এটার মাধ্যমে অন অফ করতে পারবেন, চাইলে ম্যানুয়ালি অন অফ করতে পারবেন। এখন আপনি ট্যাব দেখতে পারবেন, অ্যাক্টিভ পাওয়ার দেখতে পারবেন, ভোল্টেজ দেখতে পারবেন। এখানে আপনার পাওয়ার ফ্যাক্টর দেখতে পারবেন, ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার লিকেজ কারেন্ট প্রোটেকশনটা এখানে দেখতে পাবেন। লিকেজ কারেন্ট প্রোটেকশনের অপশনটা, এখানে আপনি লিকেজ কারেন্ট কত মিলিঅ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট হচ্ছে এটা দেখতে পারবেন। আর এখানে ক্লিক করে আপনি ডেইলি মাল্টি বিদ্যুৎ ব্যবহার দেখতে পারবেন। এটা হচ্ছে ডেইলি, এটা হচ্ছে মাল্টি এবং এটা হচ্ছে ইয়ারলি বিদ্যুৎ ব্যবহার দেখতে পারবেন এখানে আপনি। তারপর এটা হচ্ছে এক্সপেন্স লোকার ফাংশন। আপনি এটা চাইলে মিটারের মধ্যে ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি এখানে 1 কিলোওয়াট দিয়ে দেন এবং এটা অন করে দেন, এটা সেভ হয়ে কিলোওয়াট অ্যাড হয়ে গেছে। আপনার এই সার্কিট ব্রেকারের মাধ্যমে যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার হয় সেক্ষেত্রে এটা আর চলবে না। এটা চালানোর জন্য পরে আপনাকে আবার এখানে ইউনিট রেট করতে হবে। তবে আপনি সহজে ইউনিট করে দিতে পারবেন। আমি এটা অফ করে রাখছি। তারপর এটা হচ্ছে টেম্পারেচার অপশন। এখানে টেম্পারেচার দেখতে পারবেন। এরপর যা দেখবেন এখানেও অ্যাপের মধ্যে যা দেখতে পারবেন এখানেও সে একই টেম্পারেচারটা দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে শিডিউল অপশন। এটার মাধ্যমে আপনি শিডিউল করে দিতে পারবেন। এটা হচ্ছে টাইম সিলেক্ট করে দিতে পারবেন, AM PM সিলেক্ট করতে পারবেন। এখানে সপ্তাহে 7 দিন হবে কি না এটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে আপনি নাম দিতে পারবেন। আর তারপর এখানে এই টাইমে অন হবে না অফ হবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমরা দেখবো এটা প্রোটেকশন ফিচার্সগুলো কীভাবে আপনি সেট করবেন। এর জন্য আপনি সেটিং অপশনে চলে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলে স্ট্যাটাস অপশন, মানে এটাতে আপনার রিলে অপশনটা আছে। পাওয়ারফুল বা পাওয়ার কাট যে মেমোরি অপশনটা থাকে সেটা আছে। আপনি এটা মেমোরি করে রাখলে আপনার বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে আপনার আগের অবস্থা এটা মনে রাখতে পারে, সেটা মেমোরি করে রাখবেন। আপনি চাইলে অফ করে দিতে পারেন, আপনি চাইলে অফ করে দিতে পারেন বা অনও করে দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অ্যালার্ম রেকর্ড। আপনার কোনো কারণে যদি অ্যালার্ম রেকর্ড হয়, অ্যালার্মে টিপ করে বা কোনো প্রোটেকশন যদি টিপ করে এখানে আপনি দেখতে পারবেন কী জন্য টিপ করেছে। এটা হচ্ছে লিকেজ কারেন্ট প্রোটেকশন। আপনি এখানে আপনার মন মতো দিতে পারবেন। এটা 10 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। এটা 30 হচ্ছে স্ট্যান্ডার্ড, 30 আমি রেখে দিচ্ছি। এটার মাধ্যমে করে দিতে পারবেন, অন অফ করে দিতে পারবেন যে 30 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত লিকেজ কারেন্ট ডিটেক্ট হলে এটা অন হবে কি না, এটা অন করে দিচ্ছি আমি। তারপর এটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন। এটা 40 অ্যাম্পিয়ারে রাখবেন। আমি এটাতে সাজেস্ট করবো যে সর্বোচ্চ 40 অ্যাম্পিয়ারের মতো লোড দিতে, কারণ ডিভাইসটা ছোটো, সো এখানে বেশি লোড না দেওয়াই ভালো। আপনি এটাতে 40 অ্যাম্পিয়ারের মতো অনুপাত লোড চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর এটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটা 270 দেওয়া আছে, এটা 270 স্ট্যান্ডার্ড। আপনি চাইলে এটা কমিয়ে দিতে পারেন। আমার বর্তমান ভোল্টেজ হচ্ছে 234, আমি এটা চাইলে 240 ভোল্ট দিতে পারি। এটা ক্লিক লাগেনি, 240 দিয়ে দিচ্ছি। 240 সিলেক্ট হয়ে গেছে।
এটা কাজ করে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু 234 আছে, আমি এটা 230 করে দিচ্ছি। 230 তার আগে ডিভাইসটা অন করে নিচ্ছি। 230 করে মাত্র এটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেছে এবং এটা রিকভারিতে চলে গিয়েছে। 30 সেকেন্ড পরে এটা আবার রিকভার করবে। আমি এটা কমিয়ে দিচ্ছি, এটা আবার বাড়িয়ে দিচ্ছি, 40 করে দিচ্ছি। এটা 30 সেকেন্ড পর অন হয়ে যাবে। এতক্ষণ আমরা অন্য ফিচার্সগুলো দেখে নিচ্ছি। এটা হচ্ছে আন্ডার ভয়েস প্রোটেকশন, এটা 170 দেওয়া আছে, আপনি চাইলে এটা 210ও করে রাখতে পারেন। এই ছিল আমাদের অ্যাপসের ফিচার্সগুলো। এখানে আপনি দেখতে পাবেন যে কিসের জন্য ডিভাইসে টিপ করেছে। এখন চলুন এটার বাটনের ফিচার্সগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 30 ধরনের ফিচার্স আছে, সেগুলো আপনার বাটন দিয়ে সেট করে দিতে পারবেন। আপনি এটা দেখে কানেক্ট করে নিতে পারবেন। তার জন্য সেট বাটনে 10 সেকেন্ড চাপে ধরে রাখতে হবে। অর্ডার করে দিচ্ছি। এটা হচ্ছে রিলে পাওয়ার আর ডিলে টাইম যেটা আছে সেটা আপনি এটা 10 সেকেন্ডের বেশি রাখতে পারেন, কমও রাখতে পারেন। এটা 10 সেকেন্ড আছে, সো আমি এটা 10 সেকেন্ড রেখে দিচ্ছি। এটা হচ্ছে ওভার ভোল্টেজ, ওভার ভোল্টেজ রিকভারি রেজাল্ট। এটা হচ্ছে ওভার ভোল্টেজ রিকভারি টাইম। এটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন টাইম, এটা 1 সেকেন্ড দেওয়া আছে। এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ থ্রেশহোল্ড। এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ রিকভারি থ্রেশহোল্ড। এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ রিকভারি টাইম। এরকম আরও অসংখ্য ফিচার্স আছে, আপনি এগুলা সেট করে নিতে পারবেন। প্রায় 30 ধরনের ফিচার্স আছে এখানে। ওকে, তো অন হয়ে গিয়েছিল চাপ লেগে। এভাবে আপনি ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন। আর ডিভাইসে এখানে একটু টাইমও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা অল ইন ওয়ান ডিভাইস। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিভাইসটি কেনার লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।